নমস্কার বন্ধুরা আজকে আমি এসেছি গড়িয়ার খুব কাছাকাছি একটা জায়গা। পেছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় লফট, যার বাড়িতে এসেছি তিনি বাসু বাগ। এই লফটে আমার প্রথম আজকে। ইনি এবছর পায়রা ওড়ান প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে মাদ্রাসি পায়রাতে। তা সেসব পায়রাগুলো দেখব। আসুন আগে ওনার সাথে একটু কথা বলে নিই, তারপরে ওনার পায়রা দেখব। নমস্কার, আমি বাসু বাগ। গড়িয়া পায়রাহাটা যেখানে আছে ওখান থেকে 10 কিলোমিটার আমার ভিতরে আমার বাড়ি। আমি গত 5 বছর এই পায়রাবাজি করছি। তো আমি গত 4 তারিখে 4ই মে একটা 17 পায়রা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলাম। তো সেখানে আমি 3টে ক্লাবে 3rd পজিশন পাই। এবং আমি এই পায়রা কিছু আমার যে সমস্ত বন্ধু বান্ধব আছে এবং সুকুমলদার যে সমস্ত সবাইকে দেখাতে চাই, সবাইকে শখ করাতে চাইছি। তোমার কি ইউটিউবে ভিডিও প্রথম? না, এই প্রথম আমি সুকুমলদাকে আমি এসেছে, তার জন্য সুকুমলদাকে অনেক ধন্যবাদ যে সুকুমলদা আমার ডাকে সাড়া দিয়েছেন। তো আমি প্রথম ভিডিও করছি, এর আগে কখনো আমি ভিডিও আসিনি। আগে একটা ভালো রেজাল্ট করে তারপর ভিডিও করছি, এটাই আমি চাই যে আমি সবাই পায়রাটা দেখতে পাই যেন। হ্যাঁ, অবশ্যই। তুমি পায়রাবাজি শেখো কারো কাছে, মানে গুরু আছে তোমার কেউ? হ্যাঁ, আমার 2টো গুরু আছে। একজন আমার বড় ভাই নিউ ব্যারাকপুরে থাকে, ওনার নাম আমি বলছি না। আর একজন আছে সুব্রত পৈলান, আমার কবরডাঙ্গার এখানে বাড়ি। তো উনি এই দুজনের মারফতে আমি পায়রাবাজি শিখি। আর কোথাও জায়গা থেকে আমি পায়রাবাজি আজ 5 বছর আছো? হ্যাঁ, আমি পায়রা জগতে 5 বছর আছি। পেয়েছো নাকি? এর আগে অনেক প্রাইজ পেয়েছি, শীতকাল গরমকাল। আমি টোটাল 5 বছরই পায়রাবাজি করছি। 5 বছরই আমি পায়রা জগতে মানে প্রতি শীত গরমে অংশগ্রহণ করছি। গত শীতে আমি পায়রা উড়াতে পারিনি, কারণ আমার পায়রা এত উড়ে যাচ্ছিল যে আমার পায়রা শীতকালে মানে টাইমিংটা ঠিক করতে পারছিল না, যার জন্য আমি গতবারে পায়রাটা উড়াতে পারিনি। এছাড়াও আমি শীতকালে অনেক প্রাইজও পেয়েছি, গরমকালেও প্রাইজ পেয়েছি। যতবারই উড়েছি মোটামুটি উপরওয়ালার কি প্রায় নিরাশ হয়নি। যে পায়রা উড়িয়ে 3টে ক্লাবে 3rd পজিশন পেয়েছে সেই পায়রাগুলো আমরা দেখবো। হ্যাঁ, সেই পায়রাগুলোই আপনার লফটটা দেখুন। লফটটা কিন্তু বেশ বড় আর লফটের হাইটও অনেক বেশি। তা ওনার সেই পায়রাগুলো দেখবো। আর পায়রাবাজি করতে গেলে তো একটা বিরাট খরচার হয়। টুর্নামেন্ট খেলতে গেলে আরও খরচা হয়। হ্যাঁ, একটা টুর্নামেন্ট খেলতে গেলে প্রচুর পরিমাণ খরচা হয়। সেই খরচা বেয়ার করার জন্য কিছু পায়রাকে তো ছাড়তেই হয়। তো আমি সেখান থেকে কিছু পায়রাও ছেড়ে দেবো যদি কোনো বন্ধু বান্ধব ম্যাচে ওরা পায়রা দেবে। হ্যাঁ, অবশ্যই। যে সমস্ত স্ট্যাম্প এখনো লাগানো আছে, 17 পায়রা যে খেলেছিলাম 17টা পায়রা স্ট্যাম্প লাগানো আছে এবং এক্সট্রা 5টা পায়রা কালার করা আছে। সেই পায়রাগুলোও আপনারা দেখবেন, যদি কোনো পছন্দ হয় সেই পায়রাগুলো দিয়ে দেবো। কিন্তু একটাই অনুরোধ যে আমার পায়রা তো এটা আমার শখ, আমি এই শখটাকে বজায় রাখতে চাই। এবং আমি কিছু পায়রা, যে সমস্ত পায়রা 3 বছর 4 বছর টুর্নামেন্টে সেইগুলোই বিক্রি করবো। এবং কারণ কিছু পাঠা পায়রা আছে, নতুন বাচ্চা আছে, সেগুলো বিক্রি করবো না, কারণ এটা তো আমার মানে বিক্রি করাতেই হয়। তার জন্য যেগুলো আমার বয়স হয়ে গেছে, সেই পায়রাগুলো 3-4 বছর উঠছে, সেইগুলোকেই আমি কমাবো। আর ওই পায়রার জায়গায় অন্য পায়রাগুলো ব্রিডিংয়ে দেওয়ার সময় প্রায় হয়ে এসেছে। হ্যাঁ, কারণ তাদের একটা চাহিদা, যারা নেবে তারা বাচ্চা করে ওড়াতে পারবে। হ্যাঁ, অবশ্যই ওড়াতে পারবে, কারণ আমার কাছে উড়েছে মানে তারা যদি ট্রিটমেন্ট ঠিকমতো জানে বা সমস্ত কিছু জানে, অবশ্যই তাদের কাছে উড়বে। কারণ আমার কাছে এই গরমেই উড়েছে, প্রায় ধরে নিন হাইয়েস্ট উড়েছে 13 ঘন্টা 25 মিনিট। আর 10টা পায়রা, একটা পায়রা 13 ঘন্টা 25 মিনিট এবং 10টা পায়রা উড়েছে 13 ঘন্টা 16 মিনিট। 4টে পায়রা উড়েছে ধরে নিন 4:50 পর্যন্ত উড়েছে। আর 2টো পায়রা 3:42 পর্যন্ত উড়েছে। আমরা ওনার স্পোর্টস শিটটাও দেখবো। হ্যাঁ, অবশ্যই। আপনারা একটু লফটটা দেখে নিই। দেখুন ওনার এই হচ্ছে লফট। ঢুকছি, এখানে একটা, এখানে টোটাল 2টো 3টে আর এই একটা 4টে ঘর করা আছে, তাই তো? একটা করে দেখবো যে কীভাবে সিস্টেমটা করেছেন। এখানে টোটাল ধাড়ি পায়রা এবং উড়া পায়রা থাকে, ধাড়ি নট থাকে। হ্যাঁ, 5টা নট, ধাড়ি নট। দেখুন নট থাকে। পাশেরটায় যাবো। এটা ধাড়ি মাদি, ধাড়ি মাদি পায়রা থাকে। বিভিন্ন রকম স্ট্যান্ড করে দেওয়া আছে। এটা উড়া মাদি প্লাস বাচ্চা। কি বাচ্চা বা পাট্টা? হ্যাঁ, পাট্টা মাদি। এখানে আছে একই সিস্টেমে করা, স্ট্যান্ড করে বসানো আছে। তাহলে উপরে রইল ব্রিডিং, এটা ব্রিডিং রুম। দেখে দেখুন ব্রিডিং রুম।
এখানে 1 2 3 4 5 6 7 8 হ্যাঁ 7টা জোড়া দেওয়া আছে আপাতত। 7টা জোড়া দেওয়া হ্যাঁ জোড়া খুব কমই দেওয়া আমি হয়, জোড়া বেশি না জোড়া খুব বেশি করি না, নিজের জন্যই বাচ্চা তৈরি করি যেগুলো আকাশে ওড়ানোর জন্য। বাচ্চা খুব এটা আমরা বিক্রি করি না, কারণ বাচ্চা তো সাধারণত ওড়ানোর জন্যই, এবং ওড়া পায়রা আমরা যেগুলো 2-4 বছর হয়ে যায় সেগুলোকে আমাদের বিক্রি করতে হয়, এবং ওড়া পায়রা আমরা বাচ্চা পায়রা আমরা বিক্রি করি না খুব একটা। ওই জন্য এই দেখুন একটা মসকিউটো নেট দেওয়া আছে যাতে মশা না কামড়াতে পারে, সেইভাবে সিস্টেম। কাঠের ঘর, টোটাল 8টা খোপ আছে। তাই উনি বেশি ব্রিডিং পেয়ার বসাননি, বেশি বাচ্চা করেন না, মোটামুটি নিজে ওড়ানোর জন্য যেটুকু বাচ্চা হয়, এবং বাচ্চাগুলো ওড়ানোর পর তখন তখনই বিক্রি করা। সেইভাবে সেলও করেননি আগে না, আমি বাচ্চাটা খুব একটা সেল করি না, খুব কম, মানে বন্ধু বান্ধব 2-4টে বাচ্চা দেওয়া ছাড়া এছাড়া আমি বিক্রি করি না। আর যেগুলো দেখা যাচ্ছে আমার উড়িয়ে 3-4 বছর উড়িয়ে বেশি হয়ে যায় সেইগুলোই বিক্রি করি। এইখান থেকে পায়রা বেরায়, এই যে গেটটা এটা খুলে যায়। আর হাইটটা দেখছেন অনেক বেশি, অনেক হাইট রেখেছেন, যেহেতু আশেপাশে প্রচুর গাছপালা রয়েছে তাই জন্য যাতে হ্যাঁ হাইটটা বেশি করে করা আছে যাতে পায়রা বসতে সুবিধা হয়। এটা পায়রা ঢোকার জায়গা, এটা খুলে যায়, চাকা সিস্টেম করা আছে। আর এই ওইদিকে দেখছেন ওপাশে লাইট, এপাশে লাইট দেওয়া রয়েছে। এটা গরমে ম্যাচের জন্য। হ্যাঁ তো চলুন পায়রা দেখবো। নমস্কার বন্ধুরা, প্রথমে আমি নরগুলোকে দেখাচ্ছি, সব করাচ্ছি যেগুলো এই 17 পায়রা উড়েছিল। তো এই হচ্ছে আমার পায়রা স্ট্যাম্প, আর এই কালারটাই করা ছিল সবুজ কালার। স্ট্যাম্প দেখাও। স্ট্যাম্পে 4 তারিখে স্ট্যাম্প করা আছে পায়রার বডিতে। এই হচ্ছে আমার পায়রা, দেখে নিন। মানে এই পায়রাটা কবার উঠেছে, মানে এইবার প্রথম? না না না, এই পায়রাটার বয়স ধরে নিন 3 বছর 3.5 বছর বয়স আছে। আচ্ছা, এই সমস্ত পায়রাগুলো ছেড়ে দেবো, কারণ এই সমস্ত পায়রাগুলোর হচ্ছে বয়স হয়ে গেছে, এতটাই বয়স হয়ে গেছে এবার পায়রা মস্তি এসে গেছে। হ্যাঁ মস্তি এসে গেছে, পরেরবারে আবার নতুন বাচ্চা ওই জায়গাগুলো আবার নতুন জায়গাগুলো নেবে। হ্যাঁ হ্যাঁ। আর এই পায়রার পাঞ্জা আপনি দেখে নিন, পাঞ্জা দেখলে আপনার বুঝতে পেরে যাবেন বন্ধুরা। এসব পায়রা মানে এর যে ধাড়িগুলো সেগুলো মানে ভালো জায়গা থেকে সব নেওয়া? হ্যাঁ হ্যাঁ, এই সমস্ত ধাড়িগুলোই আমার ভালো জায়গা থেকে কালেকশন করা। আর এইগুলো আমার ঘরের বাচ্চা থেকে ধাড়ি হচ্ছে, পাট্টা হয়ে গেছে মোটামুটি, ধরেন ধাড়ি হয়ে জোড়া ধাড়ি করা যাবে। ঠিক আছে, ছেড়ে দাও। এই আমার আরেকটা নট দেখুন, এই গায়ে স্ট্যাম্প লাগানো আছে, এবং পায়রার চোখটা দেখুন, এটা কালাঙ্কা টার্কি পায়রা আছে, টার্কি পায়রার মধ্যে আছে। সব পায়রা সবুজ রং করা? হ্যাঁ সব পায়রা সবুজ রং করা আছে। এগুলো সব 13 ঘন্টা পার করে? হ্যাঁ এগুলো সব 13 ঘন্টা পার করা আছে, 13 ঘন্টা 16 মিনিট করে করা আছে এগুলো। ঠিক আছে, ছেড়ে দাও। দুটো পায়রা দেখানো হলো। এই আমার 3 নম্বর পায়রা, এই স্ট্যাম্প লাগানো আছে দেখুন। যেহেতু 4 তারিখে ওড়ান ছিল, কালারটা কিছুটা হলো ফেড হয়ে গেছে। আজকে ধরে নিন 20 তারিখ। এই পায়রার চোখ, পায়রা পট্টিটা, চোখের পট্টিটা ঘিয়ে কালার। পায়রা রং করা আছে, পাল্লাই পাঞ্জা শুক করুন। এই আমার 4 নম্বর পায়রা, এই দেখুন স্ট্যাম্প লাগানো আছে।
পায়রার চোখটা হচ্ছে আপনার সব করুন। এই আমার 5 নম্বর পায়রা। দেখুন আবছা হয়ে গেছে। হ্যাঁ কালাঙ্কা, হ্যাঁ এটা কালাঙ্কা, কিন্তু পায়রাটার চোখের মধ্যে গোলাপি পড়ছে পায়রা এগুলো। এই পায়রা এই লাইনটা আবার নতুন করে বানানো হচ্ছে, এটা গোলাপি পট্টি সম্পূর্ণ পায়রা। এরকম পায়রা অনেক আছে আমার কাছে। ওড়ান কিন্তু অনেকগুলো পায়রা পট্টি গোলাপি। হ্যাঁ গোলাপি কালার পট্টি, আমার ঠোঁটটাও গোলাপি কালার, এবং এই পায়রা উড়ান ক্ষমতা গরমে অনেক বেশি। হ্যাঁ এগুলো একদম পাট্টা পায়রা, কিন্তু এই 1 দশক 3 দশক করা হচ্ছে। এগুলো তো কোনোদিন জোড়া বসেনি, মানে এগুলো যদি নেয় হ্যাঁ তাহলে নর্মাদি তারা পছন্দ করে নিতে পারে। আবার অবশ্যই মনে জোড়া করে দাও। হ্যাঁ হ্যাঁ জোড়া করে দেওয়া যাবে, এবং তারা যদি পছন্দ করে নিতে পারে অসুবিধা কোনো প্রবলেম নেই আমার কাছে। আচ্ছা বা যদি কেউ সিঙ্গেল নেয় সিঙ্গেল। হ্যাঁ হ্যাঁ হুম। বন্ধুরা আগে নরগুলো সব করানো হলো, এবারে যে সমস্ত উড়েছে মাদিগুলো, সে মাদি 11টা মাদি সব করা হবে। স্ট্যাম্প লাগানো আছে। হ্যাঁ পায়রাটার চোখটা সব করুন। এই সমস্ত পায়রাই আকাশে উড়েছি। নরগুলো ঘরের ভিতরে ঢুকিয়ে নেওয়া হয়েছে। এই 2 নম্বর মাদি স্ট্যাম্প করা আছে। হ্যাঁ চোখটা সব করুন। স্ট্যাম্প করা। এই পায়রাটাই 13 ঘন্টা 25 মিনিট উড়েছিল। এটা এটাই 13 ঘন্টা 25 মিনিট। আচ্ছা এবছরের পাট্টা পায়রা এগুলো। এবছরই পায়রা, অল্প বয়স না, এই প্রথম বছর উঠছে।
বাবা মাকেও দেখবো। হ্যাঁ, দেখানো যাবে। ধারে জায়গা আছে, যা আছে আমার নিজেরই ঘরেই পায়রা আছে। আমি কোনো জায়গাতে বাচ্চা কালেকশন করে পায়রা এখনো পর্যন্ত আকাশে দিইনি। না, আমি নিজে বাচ্চা জোড়াধারি, আমার দাদা আছে জোড়াধারি করে দেয়, মানে জোড়া বেঁধে দেয়, এবং সেই বাচ্চাই আমি আকাশে ওড়ানো হয়। ঠিক আছে, আমি কখনোই বাচ্চা পায়রা কিনে সেই পায়রা অন্য জায়গাতে বাচ্চা পায়রা কিনে না আকাশে ওড়াই না। আচ্ছা, ঠিক আছে। জানি না, বোঝা যাচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, 4 তারিখ, আজকে 20 তারিখ, তার মধ্যে ধরে নিন প্রায় 4 থেকে 5 বার চান করেছে পায়রা। আচ্ছা, হয়ে গেছে, বোঝা যাচ্ছে। এই পায়রাটা প্রায় আমার ঘরে 5 বছর হচ্ছে, মাদি পায়রা। 5 বছর হচ্ছে, 2020 থেকে এই 2025 চলছে। একটা পায়রাকে কতদিন পর্যন্ত ওড়ানো যায় ম্যাচে? ব্যাপারটা হচ্ছে সেটা তার উপর নির্ভর করবে, হ্যাঁ, তার ফিটনেসের উপর নির্ভর করবে। যতদিন না পায়রাটার একটা মানে মস্তি, যত মারাত্মক মস্তি ছিল তখন তো পায়রা মনে যায় না। যতদিন মস্তি তার নিয়ন্ত্রণ থাকবে এবং নিজেকে নিয়ন্ত্রণ যতটা করতে পারবো মস্তিটাকে, ওনার মস্তিটাকে নিয়ন্ত্রণ পায়রাটা করতে পারবো, ততদিন মোটামুটি এটাকে ঠিক করা যায়। তারপর যখন কিছু পায়রা আছে, কিছু ব্লাড লাইনের পায়রা আছে অতিরিক্ত মস্তি, তাদেরকে বেশি দিন রাখা যায় না। এটা শীতকালেও মোটামুটি ধরেন, এরা শীতকালেও অনেক বহু প্রাইজ দিয়েছে। 11 ঘন্টা 50 মিনিট পর্যন্ত উড়েছে, 11 ঘন্টা 42-44 পর্যন্ত প্রচুর উড়ে আছে টুর্নামেন্টে। এরা এমনি নর্মালি না। আর এবং গরমে এরা ওই মোটামুটি ধরে দেন 13 ঘন্টা 16 মিনিট এটাই ছিল, এই পায়রাই ছিল। 13 ঘন্টা 16 মিনিট 10টা যে পায়রা ছিল, তার মধ্যে 13 ঘন্টা 16 মিনিট 10টা পায়রা নেমেছে, এবং একটা পায়রা 13 ঘন্টা 25 মিনিট উড়েছে। টোটাল 11খানা পায়রা 13 ঘন্টা পার করেছে আমার 17টা পায়রার মধ্যে। আচ্ছা, এই ডানা রং করা, এই পায়রার ডানা। পায়রা পাঞ্জা দেখলে বুঝতে পেরে যাবেন 5 বছর ধরে কম্পিটিশন খেলছে। হ্যাঁ, শীত গরম। শুধু গত শীতকালে আমি পায়রাটা ওড়াতে পারিনি, কোনো পায়রাই ম্যাচে ওড়াতে পারিনি, প্রচুর ওড়ানো হয়ে গেছিলো, যার জন্য পায়রাই শীতেও খেলে, গরম। হ্যাঁ, একই পায়রা, কার্যকরী হয়। হ্যাঁ, কেন দেখুন, আমার এত জায়গা নেই যে আমি গরমের জন্য আলাদা পায়রা বানাবো। আমার শীতকালেও পায়রাকে একই পায়রা বানাতে হবে, গরমকালে একই পায়রা বানাতে হবে। শীতকালেও এই পায়রা প্রাইস দিয়েছে? হ্যাঁ, এই পায়রা 11 ঘন্টা 50 মিনিট উড়েছে। আচ্ছা, এবং 11 ঘন্টা 44 যে সমস্ত মানে আমরা প্রাইজ পেয়েছি যে উড়ানগুলো, সেই উড়ানগুলোই বলছি। এবং ম্যাক্সিমাম উড়ান শীতকালে এরা ওভার হয়ে যায়। শীতকালে ওভার হয়? হ্যাঁ, শীতকালে ম্যাক্সিমাম পায়রা উড়ান ওভার হয়ে যায়। আমার তো যত টুর্নামেন্ট খেলেছি তার মধ্যে ম্যাক্সিমাম পায়রা উড়ান ওভারই ছিল। ঠিক আছে, গরমে দেখা যাচ্ছে নেমেছে হয়তো, কিন্তু শীতকালে ম্যাক্সিমাম পায়রা উড়ান ম্যাক্সিমাম ওভার হয়ে গেছে। দেখুন এই স্টেম। আচ্ছা, সবকটা যে কটা ম্যাচে জিতিয়েছে ওনাকে তৃতীয় পজিশন 3টে ক্লাবে, সবকটা পায়রাকে সিঙ্গেল হ্যান্ডেলি ধরে দেখানো হচ্ছে, যাতে মানুষের বুঝতে দেখতে সুবিধা হয়। আর যদি আরও ভালোভাবে দেখতে চান তাহলে বাড়ি আসতে হবে। হ্যাঁ, তাই তো? হ্যাঁ, পায়রা নাও নিতে পারেন, যদি মনে করেন শখ করবেন অবশ্যই আসতে পারেন, আসতে পারেন, কোনো অসুবিধা নেই। সবাইকে ওয়েলকাম, তাই তো? সবাইকে ওয়েলকাম।
দেখুন স্ট্যাম্প মারাটা অনেকটাই বোঝা যাচ্ছে। এই পায়রাগুলো প্রায় 3-4 বছর মাঝে হচ্ছে। 3-4 বছর? হ্যাঁ, এগুলো বয়স দেখলে হয়তো বয়স বোঝা যাবে না, মুখ দেখাবে না বলে ঠিক। দেখুন স্ট্যাম্প, এই যে স্ট্যাম্পে টাকি চলে। আচ্ছা, স্ট্যাম্প করা। কালাঙ্কা পায়রা গোলাপি পট্টি, গোলাপি পট্টি, গোলাপি ঠোঁট। হ্যাঁ, এগুলো এই বছরের পার্টটা এগুলো। আচ্ছা, সেম পায়রা। হুম, গোলাপি ঠোঁটটি, গোলাপি ঠোঁট। এই লাস্ট পায়রা স্ট্যাম্প করা। এর বয়স 5 বছর। 5 বছর ধরে উঠছে, 5 বছর ধরে উঠে আসছে। আরেকটা এর বোন ছিল, ওর বোনটাকে এবার জোড়া বসানো হয়েছে, এর ম্যাচে দেওয়া হয়নি। যে 3টি ক্লাবে আমি তৃতীয় পুরস্কার অর্জন করেছিলাম, সেটা স্কোরশিটগুলো আপনারা দেখে নিন। ওয়েস্ট বেঙ্গল পিজন ক্লাব, এই টোটাল পায়রা, এই টোটাল টাইমিং। ওয়েস্ট বেঙ্গল পিজন ক্লাব, একটাই একটা নাম বাসুদেব বাগ, মাথায় লেখা আছে নাম। হ্যাঁ, এটা হচ্ছে রিস্টা কিং পিজন ক্লাব। আচ্ছা, আর এটা হচ্ছে সাউথ হাওড়া পিজন অ্যাসোসিয়েশন। আচ্ছা, আপনারা পজ করে দেখে নেবেন কী রেজাল্ট আছে এখানে, ঠিক আছে? আর বেশি সময় নিচ্ছি না। তা আমি এইসব কম্পিটিশানে ওড়া পায়রা যদি কেউ নিতে আগ্রহী হয় ওনার বাড়িতে আসতে পারেন। আমি কিছু পায়রা বিক্রি করবো, তার মানে এই নয় যে আমি টোটাল সব পায়রা বিক্রি করবো, কারণ এটা আমার শখ এবং আমার পায়রা খরচে একটা বিশাল পরিমাণ খরচ হয় বছরে। তো আমি এখান থেকে কিছু পায়রা কমিয়ে দেবো যেগুলো 3-4 বছর উঠছে, এবং তার জায়গায় নতুন পায়রা এনে আবার সেটাকে পায়রা আবার সেই জায়গায় আনার চেষ্টা করবো। এবং চিন্তাভাবনা আছে যে আমি এটা 2তলা বাঁধবো, যার জন্য আমার পায়রাটা মেন উদ্দেশ্য কমানো। ঠিক আছে, আমি টোটাল সব পায়রা বিক্রি করবো না, কিছু পায়রা করবো। হ্যাঁ, কিছু পায়রা করবো। আর আসুন, আপনার ধাড়ি জোড়াও পায়রা কিছু যেগুলো আছে জোড়া এক্সট্রা, সেগুলোও দেখেছেন যদি মনে হয়। জায়গাটা হচ্ছে গড়িয়া থেকে 10 কিলোমিটার দূরে পুকুর পাড় জায়গাটার নাম।
আমরা নেপালগঞ্জও আসতে পারি, নেপালগঞ্জ থেকেও কাছাকাছি। এবার গড়িয়া দিয়েও আসতে পারেন, গড়িয়া পায়রাহাটা যেখানে আছে ওখান থেকে ধরে নিন 10 থেকে 12 কিলোমিটার দূরে আমার বাড়ি। জায়গাটার নাম পুকুরপাড়। হ্যাঁ, পুকুরপাড়া। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। ফোন নাম্বার তো দেওয়া থাকবে, আপনি যোগাযোগ করতে পারেন, কোনো প্রবলেম নেই। দাম দরও ডাইরেক্ট কথা বলবেন? হ্যাঁ, দাম দর ডাইরেক্ট কথা বলে দেবেন। আপনারা তো বুঝতেই পারছেন একটা গরমে টুর্নামেন্ট খেলা, এবার আপনার পায়রা কী দাম হতে পারে। ঠিক আছে, মোটামুটি আমি খুব জলের দরে পায়রা ছাড়বো না দাদা। ঠিক আছে, একটা পায়রা রেজাল্ট এই আছে, এবং আমি পায়রা প্রচুর দাম দিয়ে পায়রা কালেকশন করি। যারা পায়রা উড়ান তারা তো বোঝেন। ঠিক আছে, একটা মোটামুটি একটা যথেষ্ট দাম যেমন হওয়া দরকার সেই রকম পায়রার আপনারা টোটাল আমি প্রমাণ করে দিলাম, মানে দেখিয়ে দিলাম যে আমার পায়রা কী করেছে না করেছে।